ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি? আজ তো করছে এখন অনুমতি ছিলাম কি মিয়া এসে করছে বাকি আমি দাঁড়ায় আছেন কেন? বসেন বসেন। নিজে বসে গেছি, নিজে বসেন কেন? স্যার ওপরে বসেন, ওপরে বসেন। ঠিক আছে। এখানে বড় বাবা দেখে দেখি আমাকে মূর্তি মূর্তি করে করে বসে বসে আরে বুদ্ধি রে, হেঁটে বসে এসে পারে। আগে কি ভালো কিছু দাদা না বুদ্ধি আছে। আরে আমি হেঁটে বসে কি বাবা আপনি আরে দি বাত তুই বসে হ্যাঁ আমরা বাত তুই আপনি তো গেলে মাথার মতো বসে বসে আরে আমি यहाँ सुबह से हमने इंटरव्यू बच्चे थे हमने नाम किया था अनिल सब्सक्राइबर अनिल सब्सक्राइबर लेकिन सारे तो सारा वो चले गए आगे 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 हमने कैसे किया স্যার আপনি আমাকে বলেছেন কেন? दादी কইছি আমি তো বললাম আমি সাবস্ক্রাইবার এতে কি কোনো নাম হয় কোন স্যার আমি আমি বললাম তার নামটা তো কইছে একটু পরিষ্কার করে আর বুঝাই কোন ও স্যার এই কথা। বুঝাই কোন স্যার আমি আপনাদের সঙ্গে দেখলাম আপনার সামনে এলাকায় আরিফ ইউটিউবার। তো আপনি ইউটিউবার হতে পারলে আমি সাবস্ক্রাইবার কেন হতে পারবো না? ঠিক আছে মোবাইল বাজে ঠিক আছে ভালো এটা ভালো খুব ভালো পরে কোন নাম্বার বাড়ি না স্যার বাড়িতে আমি পূর্ব কেমন করে কি করে দেখাবো? দেখ ভাই তুমি কি বলবে দেখা তো কথা তো ভাই আমরা বলতে যাব আমরা আপনি বাড়ি যাইতে পারেন দাঁড় করে খুব ভালো তাই আরে দেখা আমরা বাড়ি কোন কিছু দেখা ঠিক আমরা বলা যাবে না তো করবেন আপনার বাড়ি আমরা বাড়ি বলা যাবে না আমি তো লাগে মারি আপনি তো বলা যাবে ভালো বলা যাবে আমাদের বাপু ভালো তবে আর কেউ কোনো সময় দেখাবেন না বলবেন না বলবেন হ্যাঁ স্যার ঠিক আছে আপনি কাকে মেরে গেলে হ্যাঁ যখন আমরা শুরু হইতে আসে আমরা ইন্টারভিউ বুঝছেন আমরা জানি প্রথমে ছেলে থেকে এটা হলো আপনি লেখাপড়ার যোগ্যতা কত স্যার আমি তো প্রাইমারি পরীক্ষা দিয়ে আসলাম। কি যে পরীক্ষা দিয়ে আসলেন প্রাইমারি প্রাইমারি পরীক্ষা দিয়ে আসলেন আপনার বয়স কত 30 30 নেই 30 বছর বয়সে আমরা ফাইভে উঠে গেছে আচ্ছা আচ্ছা আমি গল্প ফাইভে আমি খুব করতে আমি যখন প্রথম শ্রেণীতে ভর্তি হই তখন আমি খুব ভালো ছাত্র ছিলাম। স্যার আমি কোরিয়ান ভালোবাসতাম। স্যার চাইতেন না যে আমি স্যারকে ছেড়ে চলে আসি। তো এখানে আমি 1 বছর পড়ালেখা করলাম, কিন্তু স্যার আমাকে প্রথম শ্রেণীতে উঠেছেন কারণ আমার অনেক ভালো ছাত্র ছিলাম। স্যার চান যে আমি সায়েন্সে খারাপ করে দিতে স্যার চান আপনি তো স্যারের কাছে না জানার জন্য আপনি স্যারের পরীক্ষা দেন হ্যাঁ স্যার। পরে তারপরে এভাবে আমি প্রথম বছর থাকলাম, দ্বিতীয় বছর থাকলাম, তৃতীয় বছর, চতুর্থ, পঞ্চম, এই 5টি বছর কাজ করলাম। 5 বছর মানে আচ্ছা তুই তারপরে স্যার আমি কাজ করলাম। পরে কি তারপরে আমি আমার মাধ্যমে 14 গোষ্ঠীকে এনে প্রিন্সিপাল স্যারকে এনে অনুরোধ করে কোনোরকম দিতে কোনোরকম দিয়েছে নিতে উঠছে তাহলে তো 5 বছর হলো বড় পাখি 3 বছর করে কেমনে কেন চাই বল ঘরে স্যার বিদেশে কিছু করতে হইয়া এখানে 5টি বছর এখানে স্যার আমাকে দিতে
কি হবে, আপনার ইন্টারভিউ হবে। তো আপনাকে প্রথম প্রশ্নটা হলো, আপনাকে আমি একটা কবিতার নাম বলবো, আপনি এই কবিতাগুলো কে লিখেছেন এই কবির নাম বলুন, বুঝছেন ভাইয়া? হাওয়াই বুঝছি হ্যাঁ, মনে রাখবেন কবিতার নাম হলো অগ্নি বিনা কিসের বাসী জল চাপা শিক্ষি বিলম খনিমান শ্বাস সর্বহারা চিত্ত নামা জিঙ্গে পুরী চন্দ্র বিন্দু। কবিতার নাম এই স্যার পাইছি কবিতা লিখেছে তার নাম যেটা কবির নাম সেটা কবিতাগুলো যে লিখেছে তার নাম যেটা কবির নাম সেটা, এটা তো পুরোপুরি আমি জানি, এটা আমরা বাংলায় আয়ানের কইছি কবিতাগুলো যাই কইছি। হ্যাঁ, এই কবিতাগুলো কে লিখেছে, কবির নাম কিয়া, কবির নাম কিয়া। আরে স্যার বললামই তো কবিতাগুলো যে লিখেছে তার নাম যেটা কবির নাম সেটাই এটা জানি, আমি তো কইছি কবির নাম কিয়া, নাম। ও স্যার আপনি কি জানেন না যে কবিতা যে লিখে তার নাম যেটা কবির নাম সেটাই হয় অত আমি জানি। আচ্ছা, কবির নাম বাদ, আপনি বলেন এই সব কবিতা কে লিখছে, লেখকের নাম কি? সেটা তো জানি না এটা তো জানি না, একই কেমন লিখতে হবে, আগে কি জানেন না স্যার, এই কিনা নাম আমি দ্বিতীয় বলছি। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা কোথায়? পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার বাজার বাইরে গেলে পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা কোনটা বলবেন? এই তো পাই গেছি পাইছি পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ সবচেয়ে ভালো জায়গা মসজিদ। হ্যাঁ স্যার সবচেয়ে ভালো খারাপ জায়গা বাজার, সবচেয়ে ভালো জায়গা মসজিদ। এটা আপনি পাইছেন কোথায় বলেন, কোন বই পাইছেন? স্যার আমি কোনো বই থেকে পাই না আমি কি করতে উনত্রিশ আপনি কি জানেন এই যে বাজার ইন্টারভিউ দিতে আইছেন, আপনি কি অবস্থা হেলতে পাঁচতে কি আপনি? হ্যাঁ, এখন আমরা যেটা বলতে বলি, এবার তো না বলি আমরা জানি না। বলেন তার মসজিদ নেই কোথায়? মসজিদ কোথায়? পাইছি আমি কি বুকে সামনে করব নাকি দূর স্যার আমাদের কাছে কি দিয়ে বাকি পাইছি ডান পাশে কিন্তু বাম পাশে সিট লিখা আছে। আরে দাদা কইলো কি রে? তারপরে আমার আল্লাহ এতে না যে সময় এটা এক সেকেন্ড সিট দিও। হ্যাঁ, অনেক কিছু তো আমরা শিখতে পারবো না। এখন আপনারা একটু করে করতে হবে। কিন্তু আমি কিছু বুঝতে পারি ঠিক আছে, আপনি বানান করবেন, আমি শব্দ বলবো, আপনি বানান করবেন। যেটা বানান করবেন সেই শব্দটা হলো গুন্ডা। মানে গুন্ডা। কি বলে স্যার আপনি কোনটা আমি গুন্ডা না, মানে আমি বলেছি গুন্ডা বানান করার জন্য। আপনি বলছেন আপনি কোনটা কাম করার জন্য আমি তো বলি না আমি গুন্ডা, আমি বলছি গুন্ডা, আপনি বানান করেন, গুন্ডা বানান করেন। হ্যাঁ স্যার আপনি কোনটা এই শব্দ বানান করতে আপনি বলতেছেন আমি যে গুন্ডা এই শব্দ না, মানে গুন্ডা একটা শব্দ আছে না, শব্দ হ্যাঁ স্যার গুন্ডা শব্দটা আমি বানান করেন। ও স্যার এই কথা বানান করেন, শব্দ কিন্তু এই স্যার পাইছি সংস্কৃতি স্বামী সংস্কৃতি স্বামী স্ত্রী আমি করতে আরে কিছু সংস্কৃতি গান সমস্যা নেই, সংস্কৃতি আরে স্বামী স্ত্রী এই বলে পারে হ্যাঁ, সংস্কৃতি সকলে পারে কথা। সংস্কৃতি বানানো পারে, নেগিন বানানো পারে, সংস্কৃতি হ্যাঁ স্যার সংস্কৃতি এই স্যার পাইছি
সমাজ কি এরকম কথা নেই ভাই আসলে বলেন না সংস্কৃতি বলি সংস্কৃতি শব্দ নেই বাংলায় কোনো শব্দ নেই এটা নর্মালি কি বানানো বা এগুলো আমরা বা এখন শেষ কষ্ট করতে তারপরে কিন্তু আমি আর কষ্ট করবো আমি যে সমস্ত আমার হার্ট অ্যাটাক আর সম্ভাবনা বুঝলেন আর এখন যেটা করতে আছে এগিয়ে করে শেষ যদি ফার্স্ট থাকে এবং ভালো লাগে আমি আপনার কিছু শব্দ করবো আমি কিছু শব্দ করবো আমি এই শব্দগুলোর বিপরীত বুঝলেন কিছু শব্দগুলো কি বলবো না এই শব্দ বলবেন আমি শব্দ দিয়ে শুরু করতেছি জাম কাঁঠাল লিচু রাত দিন মোটা ভুটা মোটা ভুটা মোটা 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 মানে আপনি যে ভুটা এটা বলছেন আরে আমি মোটা এটা আমরা একটা কাছে সাথে কোনো মোটা আপনি মোটার বিক্রি করেন মানে আপনি যে ভুটা আমি চিকন এটা ডুবে করে বলছেন আমি নিতে গেলে আমি মোটা আমি চিকন এটা বিক্রি করেন মোটা ঠিক না ভালো খারাপ তারা মামা বেদব আদব আকেল বেকেল তল তারপর লাত্তি ভুটা আপনাকে আপনাকে বসুন আসুন আপনাকে বসুন আসুন আরে নাই আপনাকে বসুন এই বেটা আরে কিন্তু আমি আরে আমি তো অফিস না আরে যেতে যাবেন না আরে আপনি বসুন না আমি যেতে আসি বসুন দেখি আপনি আপনি তো মাত্র ভুলের শব্দ আপনার সাথে যে আমি আমার সাথে ভাড়াটা বলি